আসসালামু আলাইকুম। ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ডেজার্ট। তো আমি আধা কাপ মতো চিনি দিয়ে নিছি আর দুধটা একটু জাল করে নিছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর কিছু দুধটা উঠে রেখেছিলাম এটার ভিতর কাস্টার্ড পাউডার দিয়ে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দুধটা, কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ মতো গুঁড়া দুধ দিয়েছি, এর কারণে আরও একটু মিষ্টি বাড়বে, দুধটাও ঘন হবে। আর 1 চিমটি মতো লবণ দিচ্ছি এখন। তো আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা কিন্তু আমি আরেকটু জাল করে নিচ্ছি। এখন সেই মিশ্রণটা গুলিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এরকম নাড়াচাড়া করে করা হয়ে গেলে ঘনত্বটা হয়ে যাবে। তো দেখেন আমার ঘনত্বটা কিন্তু হয়ে গেছে। আমি এখন যে মানে মলটাই ঢালবো সেটা আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিছি। ঘিটা দিলে না মানে স্মেলটা অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছু সময়। একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, তারপরে আমি কেটে দেখাবো। তো ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটা চারমুড়ি দিয়ে একটু সরিয়ে নিচ্ছি যাতে ঢালতে সুবিধা হয়, না ভাঙে, এই জন্য আর কি। তো আমার চারমুড়ি দিয়ে করা শেষ, সারানো শেষ, এখন ঢেলে নিছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এখন শুধু ডেকোরেশনের কাজ চলছে। তো গুঁড়া দুধটা আমি চালনি দিয়ে চেলে দিলাম। আর এটা ছিল পেস্তা বাদাম কুচি, কেউ চাইলে নাও দিতে পারেন, এটা হলো অপশনালি আর কি, দেখার সৌন্দর্যের জন্য। তো আমার ছেলে একটু কেটে দেখাচ্ছে, দেখেন এটা কত সুন্দর হয়েছে, যেমন নরম, মুখে দিলে একদম মিলায় যায়, অসম্ভব মজা।